অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে একটি চমৎকার সুবিধা সম্পন্ন সফটওয়্যার, ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার এবং গ্রাফিক ডিজাইনারদের জন্য খুব সহজ এবং সুন্দরভাবে অল্প সময়ে বিভিন্ন ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে হেল্প করে এরকম একটি সফটওয়্যার। তো এখন আমরা এই সফটওয়্যারটির মাধ্যমে দেখব যে কীভাবে খুব সহজে একটি দাগকে এখান থেকে অপসারণ করা যায়। অর্থাৎ আমাদের সামনে যে ইমেজটি আমরা দেখতে পাচ্ছি, এই ইমেজটির বাম দিকে একটি স্পট রয়েছে, অর্থাৎ এই স্পটটির কারণে পুরো ছবিটি কিছুটা হলেও সৌন্দর্য বৃদ্ধিতে ব্যাঘাত ঘটিয়েছে। এখন আমরা কিভাবে দেখব যে আমাদের ফটোশপে একটি ক্লোনিং নামে একটি অপশন রয়েছে, সেই ক্লোনিংয়ের মাধ্যমে আমরা খুব সহজে এই দাগটি অপসারণ করে ছবিটি সুন্দর করতে পারি। তো আর কথা না বাড়িয়ে এখন আমরা চলুন শুরু করা যাক কিভাবে এটিকে সুন্দর করা যায়। তো প্রথমে আমাদেরকে যা করতে হবে তা হলো, যেই ছবি উপর থেকে বা যে ইমেজের মধ্য থেকে এই ধরনের অংশ আমরা সরিয়ে ফেলতে চাই বা মুছে ফেলতে চাই, সেরকম একটি ইমেজ নিয়ে আসতে হবে। আমি এখানে যে ইমেজটি ইম্পোর্ট করেছি, এই সকল কাজের জন্য এই ধরনের ইমেজ খুবই উপযোগী। তো এই ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা টুল বার থেকে ক্লোনিং যে টুলটি রয়েছে, অর্থাৎ ক্লোন স্ট্যাম্প টুল, এই ক্লোন স্ট্যাম্প টুলটি সিলেক্ট করার সাথে সাথে আমরা আমাদের যে মেনু বার রয়েছে, এই মেনুর উপরে যে ব্রাশের সাইজ রয়েছে, এখান থেকে আমরা ব্রাশের সাইজ আমাদের ইচ্ছে মতো আমরা যে কোনো ব্রাশের সাইজ আমরা এখান থেকে নির্ধারণ করে নেব। তো নিখুঁত কাজ করার জন্য আমরা কিন্তু ছোট আকৃতির ব্রাশের সাইজ এখান থেকে নির্ধারণ করে নিতে পারি। তো আমরা এখান থেকে কাজ সুন্দর করার জন্য আমরা ছোট আকৃতির ব্রাশের সাইজ করে নেব। তো এখন আমরা যে অংশ ক্লোন করব, অর্থাৎ যে অংশ দিয়ে এই স্পটটিকে ঢেকে দিব, এরকম একটি অংশের মধ্যে আমাদের এই মাউস পয়েন্টার নিয়ে যেতে হবে এবং মাউস পয়েন্টার নিয়ে গিয়ে আমাদেরকে কিবোর্ড থেকে অল্টা চেপে ধরে বসতে হবে এবং অল্টা চেপে ধরে সেই জায়গায় আমাদেরকে কিন্তু ক্লিক করে সিলেক্ট করতে হবে। অর্থাৎ যে অংশ দিয়ে আমরা এই স্পটটিকে ঢেকে দিব, সেখানে মাউস পয়েন্টার নিয়ে যাব এবং কিবোর্ড থেকে অল্টা চেপে ধরে আমরা সেই অংশে ক্লিক করব এবং ক্লিক করে আমরা কিন্তু স্পটের উপরে ক্লিক করব। তো আমরা স্পটের উপরে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে একটি স্পট ছিল ইমেজে, সেই স্পটটি উঠে গিয়ে কিন্তু ইমেজটি একেবারে সুন্দর একটি ইমেজ হয়েছে। আমরা ডান পাশে আরও একটি ছোট দাগ এই ইমেজের মধ্যে দেখতে পাচ্ছি। ইচ্ছে করলে আমরা একইভাবে এই কাজটি করতে পারি, অর্থাৎ আমরা এই টুল বার থেকে স্ট্যাম্প টুল সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে যে অংশ দিয়ে এই স্পটটি ঢেকে দিব সেই অংশের উপরে মাউস পয়েন্টার নিয়ে যাব এবং কিবোর্ড থেকে অল্টা চেপে ধরে রেখে আমরা যে অংশ দিয়ে ঢেকে দিব সেই অংশটি সিলেক্ট করে জাস্ট অল্টা প্রেস থাকা অবস্থায় আমরা ক্লিক করে সিলেক্ট করব যে কোন অংশ দিয়ে আমরা ঢেকে দিব। তো আমরা এই অংশ সিলেক্ট করলাম, এবার আমরা দাগের উপরে অর্থাৎ স্পটের উপরে একটি ক্লিক দিচ্ছি নরমালি। তো খুব সহজে এই দাগটি চলে গেল এবং আমরা এই পাশে আরও একটি দাগ দেখতে পাচ্ছি। এই জন্য আমরা এই ক্লোন স্ট্যাম্প টুলটি আমরা আবার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট আমাদেরকে কিন্তু কিবোর্ড থেকে অল্টা চেপে ধরে এরপরে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। এবার আমরা যে অংশ স্পট রয়েছে সেই অংশের উপরে দাগ দিচ্ছি, অর্থাৎ হালকা একটি ক্লিক করছি। তো দেখলাম যে খুব সহজেই ইমেজটি সুন্দর হয়ে গেল। অর্থাৎ এখানে 3টি দাগ ছিল ইমেজের মধ্যে, সেই দাগগুলো আমরা খুব সহজে এই ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে অপসারণ করে ইমেজটি সৌন্দর্য বৃদ্ধিতে একটি সুন্দর কাজ আমরা করলাম। এভাবে আমরা যে কোনো ইমেজের মধ্য থেকে অনাকাঙ্ক্ষিত দাগ আমরা উঠিয়ে ফেলব।